হাই বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের জন্য আজকে এক এক কথায় প্রকাশ এর দ্বিতীয় পর্ব নিয়ে হাজির হয়ে গেলাম। যারা প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা দিবেন 2025 সালে, তাদের জন্য আজকের আয়োজনটি খুবই গুরুত্বপূর্ণ। সো দেরি না করে আমরা ক্লাসটি শুরু করি। প্রথম প্রশ্নটি খেয়াল করুন, যিনি ব্যাকরণ রচনা করেন তাকে বলা হয় কি? আমরা সবাই জানি যিনি ব্যাকরণ রচনা করেন তাকে বলা হয় ব্যাকরণবিদ। যিনি বিদ্যা লাভ করিয়াছেন তাকে বলা হয় কৃতবিদ্য। যিনি স্মৃতিশাস্ত্র জানেন তাকে বলা হয় স্মার্ত। যিনি ন্যায়শাস্ত্র জানেন তাকে বলা হয় নৈয়ায়িক। যে প্রবীণ নয় তাকে বলে নবীন। ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি ইতিহাস জানেন তাকে বলা হয় ইতিহাসবেত্তা। ইতিহাস রচনা করেন যিনি তাকে বলা হয় ঐতিহাসিক। ছন্দে নিপুণ যিনি তাকে বলে ছান্দসিক। উপকারীর অপকার করে যে তাকে বলা হয় কৃতজ্ঞ। বাঘের চামড়া এক কথায় বলা হয় কীর্তি। একই গুরুর শিষ্য এক কথায় পুরস্কার লাভে সতীর্থ। কি? সতীর্থ। যে অনবরত কাঁদছে তাকে বলা হয় রোরুদ্ধমান। চক্রের প্রান্তবাক্যে এক কথায় বলে চক্রসীমা। ফল পাকলে গাছ মারা যায় তাকে বলা হয় ঔষধি। একবার ফল দিয়ে যে গাছ মারা যায় তাকে বলা হয় ঔষধি। যে গাছে ফল ধরে কিন্তু ফুল ধরে না তাকে বলা হয় বনস্পতি। একই সময়ে এর সমার্থক হচ্ছে যুগপৎ। একই সময়ে বর্তমান এর বাক্য সংকোচন হচ্ছে সমসাময়িক। এক কথায় প্রকাশ করুন, এক মায়ের সন্তান যারা তাকে বলা হয় সহোদর। যে ব্যক্তি কেবল নিজের বিষয়ে চিন্তা করে তাকে বলা হয় আত্মকেন্দ্রিক। কি বলে? আত্মকেন্দ্রিক বলে। পরকে প্রতিপালন করে যে তাকে বলা হয় পরভৃৎ। পরের অন্নে যে বেঁচে থাকে তাকে বলে পরান্নজীবী। 73 নম্বর প্রশ্নটি খেয়াল করুন, যে স্ত্রীলোক বা নারী প্রিয় কথা বলে তাকে বলা হয় কি? তাকে বলা হয় প্রিয়ংবদা। প্রসিত ভর্তিকা শব্দটির অর্থ কি? আমরা সবাই জানি যে নারীর স্বামী বিদেশে অবস্থান করে তাকে বলা হয় প্রসিত ভর্তিকা। যে স্বামীর স্ত্রী প্রবাসে থাকে তাকে বলা হয় প্রসিত পত্নীক। সূর্য যে নারীর মুখ দেখতে পারে না তাকে বলে অসূর্য স্পর্শা। যে নারীর সন্তান বাঁচে না তাকে বলে মৃতবৎসা। যার স্ত্রী মারা গিয়েছে তাকে বলে বিপত্নিক। যে নারীর পতি নেই, পুত্র নেই তাকে এক কথায় বলা হয় অবিরা। বানানটি খেয়াল করবেন, স্বরেয় বয় দীর্ঘিকার রয় আকার, অবিরা। পুরুষের কর্ণভূষণ এর সংকুচিত রূপ কোনটি? প্রশ্নটি লক্ষ্য করুন, বলা হচ্ছে পুরুষের কর্ণভূষণ এর বাক্য সংকোচন হচ্ছে বীরবৌলি। যা ভবিষ্যতে ঘটবে ভবিতব্য। যে ভবিষ্যৎ না ভেবে কাজ করে তাকে বলা হয় অবিমৃষ্যকারী। অগ্র পশ্চাৎ বিবেচনা করে কাজ করে না যে তাকে বলা হয় অবিমৃষ্যকারী। ইন্দ্রিয়কে জয় করেছে তাকে বলে জিতেন্দ্রিয়। জয়ের জন্য যে উৎসব তাকে বলে জয়ন্তী। জয় সূচনা করে এরূপ তিথিকে বলা হয় শুভ তিথি। ডায়মন্ড জুবলি কত বছর অনুষ্ঠিত হয়? ডায়মন্ড জুবলি অনুষ্ঠিত হয় 60 বছরে। সুবর্ণ জয়ন্তী কত বছর পূর্তিতে পালিত হয়? 50 বছর পূর্তিতে। এক কথায় প্রকাশ করো এক থেকে শুরু করে ক্রমাগত তাকে বলা হয় একাদিক্রমে। প্রেক্ষিত শব্দের অর্থ কি? প্রেক্ষিত শব্দের অর্থ হচ্ছে দর্শন করা হয়েছে এমন। দুবার জন্মে যা দিস
পঙ্কে জন্মে যা তাকে বলা হয় কি? পঙ্কজ। পশ্চাতে জন্মেছে যে তাকে বলা হয় অনুজ। জন্মহীন মৃত্যুহীন অজ। শুভক্ষণে জন্ম যার তাকে বলা হয় ক্ষণজন্মা। পূর্বের জন্মের কথা স্মরণ আছে যার তাকে বলে জাতিস্বর। কর্মে যার ক্লান্তি নাই তাকে বলে অক্লান্ত কর্মী। যাহা বপন করা হইয়াছে তাকে বলে উক্ত। শহীদ শব্দের অর্থ কি? আমরা সবাই জানি শহীদ শব্দের অর্থ হচ্ছে আল্লাহ প্রদত্ত দীন তথা ইসলাম কায়েম এবং রক্ষার জন্য যিনি যুদ্ধে নিহত হন। প্রশ্নটি মনোযোগ সহকারে আবার খেয়াল করুন। প্রশ্নটি বলা হচ্ছে শহীদ শব্দের অর্থ কি? আমরা সবাই জানি শহীদ শব্দের অর্থ হচ্ছে আল্লাহ প্রদত্ত দিন তথা ইসলাম কায়েম এবং রক্ষার জন্য যিনি যুদ্ধে নিহত হন। পা ধুইবার জল সংকোচন করলে কি হয়? পাদ্য। যা সাধারণের মধ্যে দেখা যায় না তাকে বলে অনন্য সাধারণ। যার কিছু নেই তাকে বলে ঋত সর্বোচ্চ। যার তুলনা নাই তাকে বলে অতুলনীয়। যা আঘাত পায়নি তাকে বলে অনাহত। সম্পূর্ণরূপে বিবেচনা করা হয় নাই এমন এটিকে এক শব্দে প্রকাশ করা যায় কোন শব্দে? অসমীক্ষিত। কি? অসমীক্ষিত। আজকের ক্লাসটি এ পর্যন্তই। আপনারা সবাই জানেন, যারা আমার ক্লাসগুলো দেখে থাকেন তাদের আগে থেকেই একটা ঘোষণা দেওয়া হয়েছে একটা ভিডিওতে যে 1 অক্টোবর থেকে আপনাদের মাঝে আমি প্রাইমারি এবং 19তম শিক্ষক নিবন্ধনের জন্য সাজেশনমূলক ক্লাস এর ভিডিও দিব। যারা আমাদের এই সাজেশনমূলক ক্লাস এবং যারা আমাদের প্রতিনিয়ত সাজেশনমূলক ক্লাসগুলো করবেন, আমরা আশা করি সেই ক্লাসগুলো থেকে আপনারা 95% প্রশ্ন কমন পাবেন। আপনাদের সামনে আজকে সেই সাজেশনমূলক ক্লাসের আয়োজনটি আমি আবার শো করতেছি। দেখেন, প্রতিটা টপিক এখানে আপনাদের দেখানো হচ্ছে গণিতের একটা টপিকটার নাম হচ্ছে বাস্তব সংখ্যা। এরকমের প্রতিটা বই, বাংলা, ইংরেজি, গণিত ও জিকে প্রতিটা টপিক ধরে ধরে পড়ানো হবে। যারা আমাদের সাথে লেগে থাকবেন, আমি আশা করি আপনারা 19তম নিবন্ধন এবং প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় দুইটাই টিকবেন। সো দেরি না করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখুন, আপনাদের জন্য যে আয়োজনটি করা হয়েছে, প্রতিটা অঙ্ক নিজে করে দিব এবং এই প্রতিটা অঙ্ক খুব সুন্দর করে বিস্তারিতভাবে আলোচনা করে দিব। এভাবে আপনি প্রতিদিন টপিক ভিত্তিক আয়োজনটি পাবেন। এবং যারা আমাদের এই ক্লাসগুলো করবেন এবং যা পিডিএফ, এগুলো সব পিডিএফ আকারে আপনাদের দেওয়া হবে। যারা আমাদের এই পিডিএফ নিতে চাবেন তারা আমাদের নক করলেই চলবে, আমি তাদের পিডিএফগুলো দিয়ে দিব। সো দেরি না করে আপনারা একটু অপেক্ষা করেন। 1 অক্টোবর থেকে আপনাদের মাঝে আমি আসছি সুপার সাজেশন নিয়ে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ এবং 19তম নিবন্ধন পরীক্ষার জন্য। তো কথা না বাড়িয়ে আজকের আয়োজনটি এ পর্যন্তই শেষ করলাম। সো সবাই ভালো থাকবেন।